এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে রোজা যদি পরিপূর্ণ করতে হয় দিনের বেলায় অধিকাংশ সময় তাসবিহ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে। দিনের অধিকাংশ সময় আমরা কতভাবে সময় কাটাই দিই। আপনি দিনের অধিকাংশ সময় আপনি পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি কষ্ট হয়ে যাচ্ছে, ছোট্ট তাসবিহ পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন দৈনিক 100 বার যারা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলনামায় গুনাহ যদি সাগরের ফেনা তুল্য হয়, রব্বুল আলামিন খুশি হয়ে মাফ করে দেয়। তা রমজান আসছে গুনাহ মাফ করানোর জন্য, তাহলে আপনি দৈনিক সেট করে নেন আমি পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়েন। আপনার আমলনামায় সাগরের ফেনা তুল্য গুনাহ থাকলে মাফ করেন কে? এরপরে নবীজি বলেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি বাক্য খুবই প্রিয়, জবানে এটা উচ্চারণ করা খুবই সহজ, মিজানের পাল্লা এটা ভারী করে দেবে, নেকের পাল্লা। তাহলে তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটা বাক্য রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় বাক্য, জবানে আপনার উচ্চারণ সহজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেকের পাল্লা ভারী করে দিবেন। এই জন্য যখন আপনি সময় পান, সময় হেলাই খেলায় না কাটিয়ে এই রোজার মাসে দিনের বেলায় বেশি বেশি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে বান্দারে, আবার দুটি প্রিয় বাক্য তুমি পড়েছো, আমি রব্বুল আলামিন মিজানের পাল্লা শুধু ভারী করে দেব না, আমি রব্বুল আলামিন বান্দা তোমার প্রতি খুশি হয়ে আমার জান্নাতুল ফিরদাউস তোমাকে হাদিয়া দিয়ে দেব। পারবেন না এগুলো? এটা পড়বেন। এরপর নবীজি বলেন দৈনিক 360 বার। আল্লাহ তাআলা আমাদের শরীরে 360টা জোড়া দিছেন, কমপক্ষে 360টা যদি আপনি পড়েন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই 5টা বাক্য যদি আপনি দৈনিক 360 বার পড়েন, 360টা ঢাল দিয়ে কিয়ামতের ময়দান রব্বুল আলামিন জাহান্নাম থেকে আপনাকে বাঁচাই দিবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমরা এই তাসবিহগুলো পড়ব বেশি বেশি।